নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভেজ মাঞ্চুরিয়ান। তো এখন তো এই শীতের সময় অনেক রকম সবজিই পাওয়া যায়, যে কোনো সবজি দিয়েই কিন্তু এই মাঞ্চুরিয়ানটা তৈরি করা যায়। খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন, এখানে আমি একটা গোটা বাঁধাকপি প্রথমে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন 4 ভাগ করে কেটে নিয়ে একটা ছুরি দিয়ে একটু ঝিরিঝিরি করে নিলাম। আপনারা কিন্তু ছুরি দিয়ে, বটি দিয়ে, যেটা দিয়ে ইচ্ছে কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি এই যে ঘষার মেশিনটা দিয়েই কিন্তু এভাবে ঘষে নিই বাঁধাকপিগুলোকে। তো এভাবে ঘষে নিলেই কিন্তু আমার সুবিধে মনে হয়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখুন, এখন আমি এই যে এখানে 3টে গাজর নিয়েছি, গাজরগুলোকেও ঠিক একইভাবে এভাবে ঘষে নেব। এভাবে ঘষে নিয়ে এখন আমি কিন্তু সামান্য একটু নুন দিয়ে এভাবে মেখে রেখে দেব 10 মিনিট। তাহলে কিন্তু এই যে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে যাবে। তো দেখুন, 10 মিনিট পর ফিরে এলাম। এখন বাঁধাকপিগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু আমি জলটা বের করে নেব। সবগুলো থেকেই কিন্তু ঠিক একইভাবে এভাবে হাতে নিয়ে চেপে জলটাকে বের করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে কিছু মশলাও দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু আগে থেকে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেই জন্য কিন্তু এখানে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। তো দেখুন, এখানে আমি এখন দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ দিয়েছি আদা রসুন বাটা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে পেঁয়াজ কলি কুচোনো, ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। এই দিয়ে খুব সুন্দর করে মেখে কিন্তু আমি এখন এই মাঞ্চুরিয়ানের বলগুলো তৈরি করে নেব। তো দেখুন, হাতে নিয়ে এভাবে কিন্তু হাতের তালুতে নিয়ে খুব সুন্দর করে একটা এভাবে গোল মতো শেপ দিয়ে নিলাম। গোল গোল করে বলগুলোকে বানিয়ে নিচ্ছি। তো সবগুলোই কিন্তু একইভাবে তৈরি করে নেব। তো দেখুন, সব বলগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা আমার শাশুড়ি মায়ের অনেক পুরনো কড়াই। এই কড়াইটাতে কিন্তু পিঠে, যে কোনো তেলে ভাজা জিনিস খুব ভালো হয়। তো দেখুন, কড়াইটা বসিয়ে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখন এই বলগুলোকে একটা একটা করে সব ছেড়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এখন খুব আস্তে আস্তে কিন্তু এভাবে একটা একটা করে আমি উল্টে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই মাঞ্চুরিয়ানটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। তো দেখুন, বলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। আপনারা চাইলে কিন্তু হালকা করেও ভেজে নিতে পারেন। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি, আর দিয়েছি এখানে পেঁয়াজ কলি কুচানো। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ টমেটো সস দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি সস, আর 1 চামচ দিয়েছি এখানে সয়া সস। দিয়ে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর দেখুন, জলটা ফুটে গেলে এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প করে জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি এখানে 1/2 চামচ ভিনিগার। গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে গেলে এখন আমি এর মধ্যে মাঞ্চুরিয়ানের বলগুলো দিয়ে দিলাম। বলগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা কম বেশি করে আপনাদের পছন্দ মতো দেবেন। তো চিনিটা দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে সুন্দর করে ফুটিয়ে নিয়েই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো আমার ভেজ মাঞ্চুরিয়ান কিন্তু একদম রেডি। দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।